কিন্তু আকাশে প্রচন্ড মেঘ লাগছে ভাই, একদম কালো মেঘ ভাই। কি যে বৃষ্টিটা হবে আজকে, ওই যে দেখেন। ওরে বাবা রে বাবা, হুররে, ভালোই লাগতেছে। বাতাস, সূর্যটাও পড়ে গেছে। হ্যাঁ ভাইয়া, মাইলেজ এই হাইওয়েতে 50-55 এর মধ্যে, আর ঢাকার মধ্যে ক্যাশ টাকা ছিল না। টার্গেট নিয়েছিলাম অফিসে থাকতে এই যে কোনো থামাথামি নাই, কারণ প্রচুর ধুলাবালি উঠতেছে ভাই। বৃষ্টি আসার আগের যেই মানে বাতাসটা ছাড়ে না, সেই গুল্লা বাতাস ছাড়ছে। হ্যাঁ, ভাই ফ্লাশটা মারেন। নেন ভাই। হ্যাঁ, আমারটাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার। অফিস শেষে আমি রওনা দিয়ে দিচ্ছি আমার প্রাণপ্রিয় শহর মাদারীপুরের উদ্দেশ্যে। বর্তমানে যেই খিলগাঁও ফ্লাইওভার আছে, খিলগাঁও ফ্লাইওভার বলতে আবুল হোটেলের এখানে যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারের উপরে আমি। তো এদিক দিয়ে হচ্ছে সরাসরি বের হব মৎস্য ভবনের ওই দিক দিয়ে। মৎস্য ভবনের ওই দিক দিয়ে বের হয়ে সরাসরি যেই মেয়রহানি ফ্লাইওভার আছে, ওই মেয়রহানি ফ্লাইওভারে ওঠার চেষ্টা করব। তো এখন হইতেছে বিকাল টাইম, অফিস ছুটির টাইম। তো রাস্তাঘাটে ভালোই জ্যাম আছে, তো এই কারণে আমি আমার মতো স্ট্র্যাটেজি, আমার মতো কৌশল অবলম্বন করে আমি আমার গন্তব্যের দিকে রওনা দিয়ে দিয়েছি। আজকে কোনো রাইড শেয়ার করা হয় নাই। আজকে শরীরটা তেমন সাপোর্ট করতেছে না, ভালো লাগতেছে না, এই কারণে আমি আর রাইড শেয়ার করি নাই। তো কথা বলতে বলতে চলে আসলাম ফ্লাইওভারের ঢালে, কিন্তু দেখা যাইতেছে যে এখানে তো ভয়ানক জ্যাম। উপর থেকে দেখতেই পারতেছেন। তো জানি না এইখান থেকে কতক্ষণে বেরোইতে পারবো, দেখেই তো ভয় লাগতেছে। ওরে বাবা রে বাবা। তো কিছু করার নাই, সিগন্যাল তো আর ব্রেক করে চলে যেতে পারবো না, সিগন্যালের জন্য তো আমার থামতে হবে। আর এখন অফিস ছুটির টাইম, তো এই কারণে এদেশে চাপ বেশি। এখানে জ্যামে পড়ে গেলাম। দেখি কাটায় কুটায় আগানোর চেষ্টা করি, কত দূর যাইতে পারি। এই জ্যামটা ছাড়লে হইতেছে আর বেশি সময় লাগবে না, কেননা এই জ্যামটা হইতেছে এদিক দিয়ে শান্তিনগর যাবে, আবার ওই দিক রাস্তার উল্টা পাশে বেইলি রোড যাবে। হ্যাঁ, তো এইসব কারণে হইতেছে এইখানে একটু জ্যাম বেশি। তারপরেও আমি চেষ্টা করতেছি যতখানি কাটায় কুটায় যাওয়া যায় আগে। দেখতেই পারতেছেন কি পরিমাণ জ্যাম। তো অবশেষে কাকরাইল যে মোড়, সেই মোড়ের সিগন্যালে এসে আমি উপস্থিত হইলাম। এখানে ওভারল্যাপের উপরে ওভারল্যাপ, কিছু করার নাই, যাইতে হবে সবারই। তা আমিও চেষ্টা করতেছি যে কিভাবে এখান থেকে বের হওয়া যায় আর কি। আশা করি কাকরাইল মোড়ের সিগন্যাল এখনই ছেড়ে দিবে, দেখি কতক্ষণে এখান থেকে বেরোইতে পারি। ছেড়ে দিছে কাকরাইল মোড়, কাকরাইল মোড়ের যে সিগন্যাল সেটা ছেড়ে দিছে। এই তো আমি যাচ্ছি আমার গন্তব্যে, মৎস্য ভবনের দিকে। ইয়েস, তো অবশেষে পার হয়ে গেলাম কাকরাইল মোড়। সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্ত, ভালোই লাগতেছে। দেখি এই ঢাকা পার হওয়ার পরে মাদারীপুরের উদ্দেশ্যে কোনো যাত্রী পাই কিনা, তাহলে অ্যাটলিস্ট আমার টোলের যে টাকা সেটা সেভ করতে পারবো। আমি ঢাকার মধ্যে উবার অ্যাপটা অন করি নাই, দেখি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে গিয়ে মাদারীপুরের উদ্দেশ্যে যদি কোনো যাত্রী পাই রানিং এ, তাহলে নিয়ে নিব। তো মৎস্য ভবনের যে মোড়, মৎস্য ভবনের মোড় পার হইলাম অবশেষে। খবর হয়ে গেছে ভাই। তো দেখি সামনে হইতেছে জজকোটের এরিয়া, দেখি জজকোটের এরিয়া কতক্ষণ লাগে এখান থেকে পার হইতে। অফিস ছুটির টাইম না, এই কারণে এই অবস্থা। যাক আলহামদুলিল্লাহ, মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে আসতে পারছি। এখন দেরি হলেও সমস্যা নাই, ঠিক জায়গা মতোই আইসা পড়ছি। কারণ এদিক দিয়া আমি নামবো হইতেছে সরাসরি যাত্রাবাড়ির ধোলাইপাড়ের যে গোল চত্বর সেখানে। তো ওই পর্যন্ত যাইতে পারা মানে হচ্ছে যে আপনার মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে চলে যাওয়া, ঠিক আছে? কারণ ওই মোড়টার পর থেকেই হইতেছে আপনার মাওয়া এক্সপ্রেস হাইওয়ে শুরু হয়। তো দেখি কাটায় কুটায় কিভাবে কতখানি যাওয়া যায়। আসলে ওভারটেক করবো কি করবো না, কইরাই ফেলি, করছি। কি রিস্ক নিয়ে ওভারটেকটা করলাম, জায়গাটা ঠিক হয় নাই। তো যাই। তো মেয়র হানি ফ্লাইওভারের উপরে ভালোভাবেই যাইতেছি। এইভাবে যদি যাইতে থাকি তাহলে আমার আর বেশি সময় লাগবে না ধোলাইপাড় পর্যন্ত যাইতে। যা বুঝতেছি রাস্তা ফাঁকাই আছে। হানি ফ্লাইওভারের উপরে আমার বাইকের স্পিড কত? আমার বাইকের স্পিড 46, মানে খারাপ স্পিড না, ঠিক আছে? তো এই যে যে টোল প্লাজা, এই যাত্রাবাড়ি থেকে এই ঢাকা মেডিকেল কলেজের দিকে আসতে, সেই টোল প্লাজা
ক্রস করতেছি। এটার নিচে হইতেছে গুলিস্তান, হ্যাঁ মানে গুলিস্তানের যেই টোলটা আছে সেই গুলিস্তানের টোল আমি পার হইতেছি। যাক, এইভাবে চলতে থাকলে বেশি সময় লাগবে না ভাই। তো মেয়র হানিফ ফ্লাইওভারের মাঝ বরাবর চলে আসলাম। সামনে হচ্ছে আমি হাতের বায়ে যাব। হাতের বায়ে গেলে হইতেছে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে ধোলাইপাড় নামার যেই টোল সেই টোলটা। আর ডানে গেলে হচ্ছে মাতুয়াইল মানে হইতেছে সিলেট কুমিল্লা ওই রুটে। হ্যাঁ, তো আমি তো যাব মাওয়া রুটে। তো আমি হাতের বায়েই থাকবো। এই যে যেই হাতের বায়ে, এটা না, এটা দিয়ে হইতেছে সায়দাবাদ টার্মিনালে যায়। তো আমি যাব হইতেছে সামনে মাওয়া এক্সপ্রেস হাইওয়ের যেই বাম সাইডের যে মোচড় আছে আমি সেখান দিয়ে প্রবেশ করব। তো চলে আসলাম মাওয়ার রুটে ধোলাইপাড়ের মুখে। এই যে এদিক দিয়ে হইতেছে এখন আমি নামলেই ধোলাইপাড় যেই টোল প্লাজা সেই টোল দিয়ে আমি বের হয়ে যাব। হুররে, ভালোই লাগতেছে। বাতাস, সূর্যটাও পড়ে গেছে। এমনি গরম আছে, বাইকের উপরে আছি তো যে মুক্ত হাওয়া লাগতেছে, ভালোই লাগতেছে। কি শান্তি ভাই, বোঝাইতে পারবো না, মারাত্মক। তো এই তো মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মুখে চলে আসলাম। মাদারীপুর যাবে নাকি কেউ বাইকে? মাদারীপুর, মাদারীপুর যাবেন? মাদারীপুর বাইকে? না না ভাই, তুই শুনতে, এই মাদারীপুর যাবে নাকি বাইকে? মাদারীপুর। তো এখানে কোনো লোক পাইলাম না, দেখি সামনে পাই কিনা। তাহলে পদ্মা সেতুর যে টোল আছে সেই টোলটা আমি সেই ভাড়ার টাকা থেকে অ্যাডজাস্ট করতে পারবো। তো এইখানে চেষ্টা করলাম, এইখানে মাদারীপুরের উদ্দেশ্যে কোনো যাত্রী পাইলাম না। ব্যাড লাক। দেখি সামনে এই ব্রিজটা পার হইলে ব্রিজের ঢালে আবার যাত্রী পাওয়া যায় মাদারীপুর শরীয়তপুরের। তো দেখি ওইখানে আবার ট্রাই করব। পুরা লাইভ র ফুটেজ ভাই, দেখতে থাকেন, একদম রিয়েল স্টোরি ভাই। প্রত্যেক সপ্তাহে বাড়িতে যাওয়ার সময় যা করি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে ভাই, লাইক করেন, কমেন্ট করেন এন্ড সাবস্ক্রাইব করেন ভাই, তাহলে অনেক মোটিভেশন কাজ করে। ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় ভাই, অনেক কষ্ট হয় সিরিয়াসলি, কিন্তু যখন আপনাদের সাপোর্ট পাই সব কষ্ট ভুলে যাই ভাই। তো এই তো চলে আসলাম এখানে, চেষ্টা করব দেখি কোনো যাত্রী পাই কিনা হাতের বায়ে। মাদারীপুর যাবে নাকি? মাদারীপুর বাইকে, মাদারীপুর, মাদারীপুর যাবে কেউ বাইকে? ভাই কই যাবেন? শরীয়তপুর, ওই জাজিরা বাস স্ট্যান্ডে নামাই দিতে পারবো। কত দিবেন? আপনি কোন সামনে আসেন, পিছনে বাস। হ্যাঁ ওই তো মোড়ে নামাই তারমু। হ্যাঁ নাওডোবা মোড়ে, ওই যে পদ্মা সেতুর পার হইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পারে, ওই পারে যাইবেন? আমি একটানে যাবো। না ভাই, 150 টাকা কিভাবে হয়? 200 দিয়েন ভাই। ভাই আমি তো দাঁড়াবো না, কথা একটানে যামগা। আমার এই ব্যাগটা কাঁধে নিবেন, তাহলে সুবিধা হয়। আমার ব্যাগটা দাঁড়ান, আপনার কাঁধে দেই। হ্যাঁ, আমারটাও বাড়ি, তাহলে আপনারটা আমি, আপনারটা কেমন সিপা? হ্যাঁ, আপনার তো না, আমারটা বেশি বাড়ি। তো দেখতেই পারলেন মাদারীপুর যাওয়ার উদ্দেশ্যে এক যাত্রী ভাই পাইলাম। ভাই তাই 10 টাকা দেই। আচ্ছা ভাই দেন, আরে দেন। তো ভাইয়া আমাকে, হ্যাঁ আমি ব্লগ বানাই, ভাইয়া আমাকে যাত্রী ঠিক করে দিল। ভাইয়ের নাম দিদার হোসেন। তো ভাইয়াকে 20 টাকা দিলাম। তো এবার যাই সরাসরি আমার গন্তব্যে। হ্যাঁ ভাইয়া, মাইলেজ এই হাইওয়েতে 50-55 এর মধ্যে, আর ঢাকার মধ্যে 40-45 চালানোর উপরে। কত? 40 উপরে পান না? মেনটেন করেন ভালো মতো, পাবেন ইনশাল্লাহ। আমার এটা হইছে 9 মাস, 5727, 10,000 প্লাস। ঠিক হয়ে যাবে, মেনটেন করেন ঠিকঠাক মতো। ঠিক আছে ভাইয়া, আসি। ওকে। তো দেখতেই পারলেন মাদারীপুর উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে যাত্রী পেয়ে গেলাম। তো এখন আর কোনো থামাথামি হবে না, একটানে মাদারীপুর চলে যাব। ভালোই লাগতেছে, পদ্মা সেতুর টোলের টাকাটাও ম্যানেজ হয়ে গেল, যাক আলহামদুলিল্লাহ। পোস্তগোলা যেই ব্রিজ, পোস্তগোলা ব্রিজ পার হয়ে গেলাম। তো সামনে হইতেছে পুরা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে, কোনো থামাথামি নাই। যাক ভালোই লাগতেছে ভাই। ঠিক আছে, সাথে টাকা ছিল না, মানে ক্যাশ টাকা ছিল না। টার্গেট নিয়েছিলাম অফিসে থাকতে এই যে যে কোনো যাত্রী পাবো আর তার থেকে টোলটা দেব। তো আসলে যেরকম চাইছি আল্লাহ মিলাই দিছে আলহামদুলিল্লাহ। আমার টোলের টাকা আমার পকেট থেকে আর খরচ করতে হলো না, আমি যাত্রী ভাই থেকে অ্যাডজাস্ট করতে পারবো। আর আকাশে কি মেঘ লাগছে ভাই, টেনশন লাগতেছে, যদি বৃষ্টির কবলে পইরা যায় তাইলে তো ভাই সমস্যা, কারণ ব্যাগের ভেতরে আছে ল্যাপটপ, তারপরে ক্যামেরা, হ্যাঁ সব ভিজে যাবে সব। তো যাই হোক, আমি টপ স্পিডেই
চালানোর চেষ্টা করব। এখন চলতেছে বাইকের স্পিড 69। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন তারা কমেন্ট করেন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তো এইখান থেকে আব্দুল্লাহপুর আর হইতেছে 3 কিলোমিটার। আমি আব্দুল্লাহপুর ওঠার আগে হাতের বায়ে যে সার্ভিস লেন আছে সেই সার্ভিস লেন দিয়ে ঢুকে পড়বো, তাহলে আব্দুল্লাহপুর টোল প্লাজার যে টোলটা আছে সেটা আমি স্কিপ করতে পারবো, আমার তাহলে আর টোলের প্রয়োজন হবে না। তো সাথেই থাকুন, দেখতে থাকেন কিভাবে আমি ট্যাকটিস খাটাই, আপনাদেরও প্রয়োজন হইতে পারে। আব্দুল্লাহপুর এখান থেকে আর 1.5 কিলোমিটার দেখাইতেছে, কিন্তু আমার টেনশন হইতেছে যে বৃষ্টির কবলে যদি পড়ে যাই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে ভাই। বৃষ্টির কবলে পড়তে চাইতেছি না, দেখা যাক কি হয়। ভাইয়া বলতেছে বাইরের দেশের রাস্তা অনেক সুন্দর, যে এক জুতা যদি সাদা কালারের 6 বছর ধরে পরে সেটা নষ্ট হবে না। তো কথা অবশ্যই ঠিক, আমরা জাতি হিসেবে তো সভ্য না, এই সত্যি কথা। তো আমি এই যে আব্দুল্লাহপুর পার হয়েছি অনেক কষ্টে, তো এই দিক দিয়ে এখন তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। এই এলাকার কারেন্ট চলে গেছে, পুরা অন্ধকার নেমে আসছে। আমি চেষ্টা করব বৃষ্টিতে না ভেজার, যত তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু কপাল খারাপ থাকে, প্রায় প্রায় বৃষ্টিতে ভিজে যাওয়া লাগে। তো দেখি ভাগ্যে কি আছে, ভাগ্যে যা আছে আমার সেটাই হবে। টোল প্লাজার বাইপাস, আব্দুল্লাহপুর টোল প্লাজার বাইপাস ক্রস করব। এই যে সামনে যে ফুটওভার ব্রিজটা দেখা যাইতেছে এখানেই। তো যাক, 20 টাকা সেভ করতে পারলাম, এইটাই আর কি সার্থকতা আমার। তাহলে পদ্মা সেতুতে টোলে 100 টাকা দেবে, আর থাকবে হইতেছে 50 টাকা। অবশ্যই 50 টাকা দিয়ে 2টা ডিম খেয়ে নিব না হাঁসের, যেন এনার্জেটিক ফিল করি। এই যে দেখতে পারতেছেন, এইটা হইতেছে আব্দুল্লাহপুর টোল প্লাজা। আমার বেশ কয়েকটা ব্লগেই আশা করি আপনারা দেখছেন, কিন্তু এখানে তো সুইমিং পুলের মতো পানি হয়ে গেছে। আরে বাবা রে বাবা, কি একটা অবস্থা। এই যে হাতের ডানে আব্দুল্লাহপুর টোল প্লাজা পার হয়ে গেলাম, আর বায়ে হইতেছে এক গাদা পানি। যাক মাশাআল্লাহ, আব্দুল্লাহপুর টোল প্লাজা যেহেতু পার হয়ে গেছি আর কোনো সমস্যা নাই, এখন খালি টান হবে, টান। কোনো থামাথামি নাই, কারণ প্রচুর ধুলাবালি উঠতেছে ভাই। বৃষ্টি আসার আগের যেই মানে বাতাসটা ছাড়ে না, সেই গুল্লা বাতাস ছাড়ছে। হ্যাঁ, জানি না কতখানি দেখতে পারতেছেন আপনারা, ওই যে মারাত্মক। ইস, শেষ ভাই, আমি শেষ। ধুলায় পুরা উড়াই নিয়ে যেতেছে। তো সিএনজি গুলা পার হয়ে গেলাম। যাক, আল্লাহ, ইস কি ঝড়ের কবলে পড়তে যেতেছে আল্লাহ মাহবুব জানে। ভালো কথা, আজকে তো নিউজ দেখছিলাম যে 80 কিলোমিটার বেগে ঝড় আসতে যেতেছে আজকে। মনে হয় এইটাই সেইটা। দেখি কপালে কি আছে আমার, যদি বৃষ্টির মধ্যে ভিজতেই হয় তাহলে ওইটাই ভাগ্য। কারণ আমি কিন্তু ভাই, যেটা সিরিয়াসলি, আমি কিন্তু মানে যে জায়গায় টানার জায়গা আমি কিন্তু সে জায়গায় টানতে থাকি, দেখি সামনে কি আছে। শ্রীনগর দেখা যাইতেছে এখান থেকে আর 6 কিলোমিটার, কিন্তু আকাশে প্রচন্ড মেঘ লাগছে ভাই, একদম কালো মেঘ ভাই। কি যে বৃষ্টিটা হবে আজকে, ওই যে দেখেন বিদ্যুৎ চমকাইতেছে। হ্যাঁ, তো বৃষ্টি আসলে শুরু হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টির কবলে পড়ে গেছি, এই যে পুরো ঝুম বৃষ্টি। আহ এখন দেখি কোথাও থামতে হবে, কারণ সাথে মোবাইল আছে, এগুলা ভেজানো যাবে না। দেখি কোনো সামনে বাস স্ট্যান্ড পাই কিনা, ওইখানে দাঁড়াইয়া এগুলা অ্যাডজাস্ট করে ফেলবো। আসলে আমি ভিজতে চাইতেছি না, সাথে ল্যাপটপ আছে, মোবাইল আছে, ক্যামেরা আছে। আয় রে বৃষ্টি রে। তো পাইছি একটা বাস স্টপে, এখানে দেখি আশ্রয় নেই। নামেন ভাই, হ্যাঁ চলেন চলেন, ওই সাইডে যেতেছি, চল। হ্যাঁ আসেন, এই জায়গা তো ভিজবেন, এই যে জায়গা ধর্মু। কি অবস্থা রে ভাই, এই দেখেন ভাই কি হ্যাসলা। হ্যাঁ, হ্যাঁ পলিথিন আছে।
আপনি মোবাইলের ফ্ল্যাশটা অন করেন। ও এটা তো আপনার ব্যাগ। ইচ্ছি রে আল্লাহ রহম কইরো। দে ভাই ফ্ল্যাশটা মারেন। নেন ভাই। হ্যাঁ আমারটাও নেন, পেঁয়াজ দেন, সব পেঁয়াজ দেন। মায়ের বাপ, দাঁড়ান আগে আমার বাইকের কাগজটা হেফাজত করে ফেলাই। হ্যাঁ আমার ডাক্তার বলছিল বলবো, দাঁড়ান কাগজটা রাখখানে। এবার রাহেন আপনার ব্যাগ আগে ঠিক করেন, এরপর আমার ব্যাগ ভারী তো দুইজনে মিলে ঠিক করতেছি, রাহেন ঠিক করেন।